দিছে গোবিন্দ চলে হাতে উঠাই সবাই মিলে जिस्मों का है ये जलवा जिस्मों का है ये जलवा शोहरत भी दे ये जलवा मकसद भी दे ये जलवा चलो like it is oh my god दिलकश लगे ये जलवा मैं कश लगे ये जलवा नशा ये जलवा এন্টারটেইনমেন্টটা কিভাবে হবে বলুন আমাদের যিনি সাউন্ড দাদা আছেন উনি অপারেট করছেন সুন্দর করে আর একটু আলো দাদা যিনি আছেন একটু ফেস লাইট গুলো দিলে মনে হয় ভালো হয় আর যাই হোক এরপরে তুমি মিউজিক দেবে সেম মিউজিক একভাবেই চলবে শুধু মজার ব্যাপার হচ্ছে কই গেলে দুজনে একটু আমার কাছে এসো আমি সরে যাচ্ছি আরো কাছাকাছি আরো কাছে এসো শুধু এটুকু বলেন এরপরে মিউজিক বাজবে দুজনে সিঙ্গেল সিঙ্গেল র্যাপ হোক একবার তুমি কিন্তু তোমাকে যেতে হবে দিদি স্টাইলে আর দিদিকে যেতে হবে দাদা স্টাইলে ঠিক আছে দারুণ হয় ব্যাপারটা তো প্রথম দাদা যাচ্ছেন দিদির মতো করে মিউজিক ও কি হবে সব ঠিক ছিল দাদা এখন এটা করলো না ये जलवा मजा ही मजा नशा ही नशा throw it up जलवा आग सी रवानियां এটা হাততালি হোক পুরো ট্র্যাডিশনাল ওয়ার্ক পেয়েছি একটা বিশ্বাস করুন কিন্তু এরপর ট্র্যাডিশনের মতলবটাই বদলে যাবে কারণ এবার ওই অনেকটা ছবি ছিল জানেন তো মানে ওই আমার ক্যারেক্টারটা আপনার আপনার ক্যারেক্টারটা আমার এরকম হয়ে যেত ঠিক আছে তো সেই কিস লসটা হবে এবার চলো মিউজিক আর একবার মিউজিক फैशन का है ये जलवा ये जलवा ये जलवा फैशन का है ये जलवा ये जलवा ये जलवा फैशन का है ये जलवा ये जलवा হাততালিটা খুব মাছ হওয়া দরকার অসাধারণ ছিল অসাধারণ একটা কথা মনে রাখবেন প্রত্যেকে আপনাদের অ্যাক্টিভিটির উপরে কিন্তু বিচারকের চোখ আছে জোকস অফ পার্ট বিষয়টা বাট এই বিষয়টাও কিন্তু অনেক কিছু ক্যারি করছে এরপরে যেখানে যেখানে যাই যখনই এইটা আমি করি তারপরে এই কথাটা আমাকে শুনতে হয় এতক্ষণ কেউ বলছিল না এতক্ষণ পর আমাকে শঙ্কর শাহ দাদা বলেছেন যে এখানে তো বিচারকের চোখ আছে কিন্তু বাড়িতে গিয়ে তো আরো দুটো চোখ আছে সেটাকে ফেস করবে যাক এরপর প্রদীপ্ত and Shomita. मैं कश लगे ये जलवा नशा ही नशा ये जलवा मजा ही मजा नशा throw it up जलवा आग सी रवानियां প্রদীপ্তদা আমি গতকাল থেকে রয়েছি এটা নিচে টেলিগ্রাফ হ্যান্ড ইন হ্যান্ডের পক্ষ থেকে আমাকে পাঠানো হয়েছে আমি টোটালটা হোস্ট করছিলাম বিশ্বাস করুন গতকাল থেকে আমাকে অনেকে হেল্প করেছে অনেকে কোঅর্ডিনেট করেছে কিন্তু এই মানুষটা মনে হয় প্রতিটা সময় আমার খবর নিয়ে গেছেন ভাই এটা ঠিক হয়েছে ওটা ঠিক হয়েছে সেটা ঠিক হয়েছে
তাই এই মানুষটার সব থেকে বেশি দায়িত্ব আমার মাথা থেকে বেরোনো এই ক্রিস ক্রস সাবজেক্টটা একটু বেশি সুন্দর করে করা, ঠিক আছে? তাহলে দিদি আগে হাঁটবে, দাদা পরে। গো মিউজিক। दिलकश लगे ये जलवा, मैं कश लगे ये जलवा, नशा ही नशा ये जलवा, मजा ही मजा, नशा ही नशा। Throw it up, throw it up. जलवा, आग सी रवानियाँ, yo, I know a lot of y'all want the next king. लेती गए अंतराइयाँ, yo, I'm the hottest girl around. ये चला दे दिलों में चिंगारियाँ, ये जलवा, फैशन का है ये जलवा, ये जलवा, ये जलवा। দেখুন দারুণ 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 দারুণ, চারজনেই অসম। এইবার এই শ্রীমান সুমতির ফার্স্ট রাউন্ড কমপ্লিট, দুটো রাউন্ড। শ্রীমান সুমতিতে জায়গা করতে গেলে কিন্তু দুটো রাউন্ড। এবার সেকেন্ড রাউন্ড, যেটা প্রথম রাউন্ড একটু মজা করলেও সেকেন্ড রাউন্ডটা কিন্তু একটু কঠিন, একটু কঠিন। কেমন কঠিন? একটু কঠিন বলতে ঠিক এমন কঠিন, আমি প্রত্যেককেই বলছি তোমাদের মধ্যে তোমরা ঠিক করে নেবে কে প্রথম যাবে। আমরা প্রতিটা কাপলসের একজন করে বিচারকের কাছে পাঠাবো, বিচারক তার কিছু গোপন জবানবন্দি নেবেন। বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি। আর এখন যেভাবে আছেন ঠিক এই পজিশনেই থাকবেন, এরপরে কিন্তু কেউ এদিক ওদিক করবেন না, আমি মিডিলে থাকবো। তার কারণ একটাই, এটা হচ্ছে একটা কি বলবো ড্যাম আর কি, বাঁধ। যে কোনো একজন আপনারা ঠিক করবেন না এদিক দিয়ে যাবেন, দাদা যাবেন না দিদি যাবেন, একটা গোপন জবানবন্দি ওখানে নেওয়া হবে। আমরা তারপর পরবর্তী মানুষটা ওখানে পাঠাবো, সেই জবানবন্দি কতটা মিলছে তার উপর ভিত্তি করে একটা নাম্বার রয়েছে। বোঝা গেছে? পরিষ্কার হয়েছে বিষয়টা? তো প্রথম রয়েছে অর্চিতা, ভৌমিকা, অভিষেক। কে যাবে দুজনের মধ্যে? কে? ম্যাডাম? ওকে, আমি জাজেস থেকে পাঠাচ্ছি। আর ততক্ষণ ওখানে ওনারা কথা বলবেন, আমরা কিন্তু এখানে থেমে যাইনি, আমরা এখানে যাব। অভিষেকটা চলে আসুন। দেখুন একটা কথা বলি, কোনো চাকরি বাকরি নেই, এই ইভেন্টে গিয়েই বক বক করে করে এটাই আমার রুজি রোজগার। গোটা বছর স্যার ম্যাডাম স্যার ম্যাডাম স্যার ম্যাডাম করতে করতে কেটে যায়। পুজোতে এসে একটা পাড়া নিজের অ্যাপার্টমেন্ট ছেড়ে আমি একটা অন্য জায়গায় রয়েছি। তো এখানে দাদা আর দিদির বাইরে আমি কিছু বলতে পারছি না, তার জন্য আমাকে ক্ষমা করবেন। আমার মনে হয় এটা নিজের লাগছে, ভালো লাগছে। যাই হোক, অভিষেক দা, লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ, বুঝতে পারছেন? ওই জন্য ওরা আলাদা সোয়াগ আছে। কত বছর? এটা হয়ে গেল 13 বছর প্লাস। কত বছর প্রেম করার পর বিয়ে করেছে? তার আগে ছিল আরও 4.5 বছর। 4.5 বছর শিশু প্রেম। শিশু প্রেম। বলছি বিয়ের আগে আর বিয়ের পরে কোনো পরিবর্তন হয়েছে বউয়ের মধ্যে? বিশাল পরিবর্তন, মানে একদম মানে অসাধারণ। গলার ভয়েসটা ইন্টারনেসে মাইক ছাড়া যদি কারো গলা শোনা যায় সেটা হচ্ছে আমার বউয়ের। সবার থেকে ক্রস ভেরিফাই করতে পারা যাবে। তো বিয়ের আগে এটা ছিল না, পুরো উল্টে গেছে। আপনি মেন গেটে দাঁড়িয়ে থাকলে আমার ঘর থেকে 9তলা ঘর, সেখান থেকে শোনা যাবে যে আমার বউ আসছে। ন্যাচারাল মাইক। বলছি উনি কোন ব্লকে থাকেন? ব্লক 6। তো বলছি 2-3টে ব্লক পরে যদি কেউ থেকে থাকেন ওনাকে আপাতত 7 দিনের জন্য সেলটার দিন। যা সেলটার দিতে হবে, বলে যা বলছে কি বলবো। যাই হোক, তাহলে এবার আমরা পাঠাই, অভিষেক থেকে পাঠিয়ে দিই আপনার কাছে, আপনি চলে যান। হ্যাঁ দিদি চলে আসুন আমার কাছে, চলে আসুন। তো শুনে নিলাম আমরা লাভ ম্যারেজ, লং টার্ম, বিয়ের আগে আর বিয়ের পরে কি পরিবর্তন দেখছেন দাদা? খুব একটা বেশি কিছু নয়, একই রকম। আগেও দাদাগিরি ছিল, এখনও দাদাগিরি, কিন্তু হ্যাঁ অনেক বেশি ম্যাচিওর হয়ে গেছে। আগে ভীষণ শর্ট টেম্পার ছিল, এখন সেটা অনেকটা কন্ট্রোল। অ্যান্ড ন্যাচারালি মানে ও খুব ফ্যামিলি পার্সন, মানে আগাগোড়াই তাই খুব একটা বেশি ডিফারেন্স আমি কিছু বুঝতে পারি না, সেমই আছে। সব থেকে বড় কথা ভালোবাসাটা একই রকম রয়েছে। ওকে, বাও, একটা হাততালি। দেখুন, হ্যালো, দেখুন অভিষেক বাবু কিন্তু সুখ্যাতি করে গেলেন, কিন্তু অর্চিতা ম্যাডাম আর সে কিন্তু করে গেল। কি করবো বলুন? ছেলেদের মন জানেন তো, এরা ভালোবাসা দেখাতে পারে না। না ছেলেরা ভালোবাসা দেখাতে পারে না। যাই হোক, ইনভেস্টিগেশন কমপ্লিটেড,
একটা গভীর ইনভেস্টিগেশন চলছে। ওকে, টেক ইউর পজিশনস। পরে রিয়া দত্ত অ্যান্ড সুদীপ্ত দত্ত। কে যাবে? ও ঠিক আছে। এবার যদি কেউ মনে করে থাকেন এদিকে দিদিরা যে আমি এই কোশ্চেনগুলোকে বলে দিই, ওই কোশ্চেনগুলোকে বলে দিই, সবার জন্য কোশ্চেন বদলে যাবে, কিন্তু এটাও বলে দিচ্ছি, কেউ আগে থেকে প্রিপারেশন নিয়ে যাওয়ার কোনো প্রবলেম নেই, সেইভাবেই আমাদের সেট আপ করা আছে। হ্যাঁ, সুদীপ্তরা চলে আসো। ফোন এসছে নাকি? ফোন এসছে নাকি? এখন লাগবে না, গান লাগবে না। সুদীপ্তরা, লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ? অ্যারেঞ্জ ম্যারেজ। কত বছর? 9 বছর। 9 বছর হয়ে গেছে, মানে অনেক। এটাকে লাভ ম্যারেজ না হলো অ্যারেঞ্জ ম্যারেজ, 9 ইয়ার্স, মানে অনেক কিছু। অভিজ্ঞতা কেমন? অভিজ্ঞতা ভালোই আর কি। দাদা যেভাবে বলছেন না, অভিজ্ঞতা ভালোই চলছে, চলবে, আমার দেখে মনে হচ্ছে দাদার অবস্থাটা আপাতত অভিষেকদার মতো নয়, মনে হচ্ছে অভিষেকদার মতো নয়। বলছি কে বেশি রাগ করে, আপনি না বৌদি? বিশাল রাগ মাথায়, বিশাল শর্ট টেম্পার খুব। ধরুন দুজনের মধ্যে এখন খুব একটা ঝগড়া হলো, কে আগে শান্ত হয়, আপনি না দিদি? আমি সবসময় শান্ত থাকি। কি করবো বলুন? এই যে বললাম না, ছেলেদের মন সব থেকে বেশি নরম, জানেন তো? আর ছেলেদের মন সব থেকে বড় হয়, ছেলেদের মতো বড় মন পাবেন না, মেয়েদের মন তো ছোট। এই বিষয়টা পরে আসছে, ততক্ষণের জন্য আমরা দাদাকে পাঠিয়ে দিই, চলে যান, ইনভেস্টিগেশন চলছে। ম্যাম চলে আসুন। আমি বলছি আমি একটু পরে বলছি, ছোট করে আর কি, মেয়েদের মন জিলিপির মতো সোজা আর কি, আলাদা ব্যাপার। বলছি 9 ইয়ার্স, বলছি কার মাথা সব থেকে বেশি গরম? বাবা, এটা জিজ্ঞাসা করতে হবে না, আমি আমারটাই বলছি। একটা হাতটা দিও। দেখুন সত্যি কথা মেয়েরা বলে না, উনি বলেন। এই সরি, মানে ভুল বলছি, সত্যি কথা সবাই বলে না, শুধু এই দিদি বলেন। আমি এটাই বলতে চাইছি। না, আমি ওটাই বলতে চাইছি। কি করবো, মনের কথাগুলো মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। মেন ট্রুথ হলো, আমি যদি আগুন হই, ও জল। না, ওটাই বললাম আর কি, আপনি সব সত্যি কথা বলছেন, আমার মনের কথাটা মুখ দিয়ে বেরিয়ে গেছে, এগুলো তো বলা উচিত নয়। আমি বলতে চাইছি সবাই সত্যি কথা বলেন না, আপনি বলছেন, মানে মেয়েরা আবার, মানে সবাই সত্যি কথা বলেন না, শুধু আপনি সত্যি কথা বলেন। যাই হোক, খুব ভালো লাগলো। টেক ইউর পজিশনস। আরও দুটো কাপলস আছে। আজকে আমার মনে হয় সব থেকে বেশি টুইস্ট হতে চলেছে শ্রীমান শ্রীমতীতে। অনেকের প্রশ্ন ছিল এত কম ক্যান্ডিডেট, আমি তখন কিন্তু বলেছিলাম ম্যামকে যে ম্যাম যেহেতু এতটা বাছাই করে দেওয়া হয়েছে তখন মজা হবে। শঙ্কর শাহ ঘোষ অ্যান্ড আলিবা ঘোষ। আমি পেয়েছি শঙ্কর শাহ ঘোষ। ওকে, লাভ ম্যারেজ। সে তো দেখেই কিছুটা বুঝতে পেরেছে। লাভ ম্যারেজ কতদিন? 9 মাস। 9 মাস? 9 মানে উইকেট ডাউন? 9 মাস ডিস্টেন্স? না, আমাদের রিলেশন 9.5 বছরের, বিয়ে হয়েছে 9 মাস। ও সেটাই বলুন, মানে 9.5 বছর রিলেশন, মানে এটাও শিশু প্রেম, অভিষেকদার মতো শিশু প্রেম। কে বেশি রাগী? এটা একটা কোয়েশ্চেন হলো, ওই তো ওদিকে বসে আছে। দেখুন, তাহলে বুঝতে পারছেন কাদের মাথা সব থেকে বেশি গরম হয়, জানেন? যারা সত্যি কথা বলে তাদের। কে আগে ঠান্ডা হয়? আমি আমি ঘরের ওপরে গরম দেখানোর আমার খুব একটা সাহস নেই, আমি ঠান্ডাই থাকি বেসিক্যালি। বুঝে গেছি, উনি হচ্ছেন হোম মিনিস্টার আর ইনি হচ্ছেন উন্নয়ন দপ্তরের মন্ত্রী। ইনি শুধু উন্নয়নের কথা ভাবেন, আর বাকি হোম মিনিস্টার যা বলেন তাই করেন। একদম রাইট। না, মানে সত্যি কথা বলতে কি, আমি এসব ছোটোখাটো জিনিস নিয়ে মাথা ঘামাই না। আমি রাশিয়া, ইউক্রেন, প্যালেস্টাইন, সিপিএম এসব নিয়ে ব্যস্ত থাকি। আরও হচ্ছে ঘরে কোনটা ঠিক জায়গায় নেই, কোনটা ঠিক মতো টাঙানো হয়েছে কিনা, কাপড় কেন মেলা হয়নি, কেন ঠিক করে ঝাড় দেওয়া হচ্ছে না, এই সমস্ত মানে ছোটোখাটো কেসও দেয়। ঠিক আছে, ভাগ্যিস রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধটা এখানে হয়নি। যাক, এবার তোমার যাওয়ার পালা। ওইখানে ইনভেস্টিগেশনের একটা রুম হয়, জানেন তো? আমরা মানে এটা একটা দারুণ ব্যাপার, আলাদা একটা রুমে বসালে কিন্তু আরো অসাধারণ হয়, কিন্তু সেটার পরিকাঠামো করতে গেলে এই বাকি ইভেন্টগুলো নষ্ট হয়ে যেত। যাই হোক, এখন বাকি রয়ে গেল প্রদীপ্ত আর সৌমিতা। হ্যাঁ, আপনার ওয়াইফকে ডাকেনি তাহলে? আপনি চলে আসুন এখানে, ভালো কথা। সরি, মানে এত গরম তো,
ওই জন্য এদিকে সরে আসছে। যাই হোক, কার মাথা সব থেকে বেশি গরম? আমার মাথা গরম হয়, তবে মাঝে মধ্যে, সব সময় না, ওরও গরম হয়। দেখুন, কে সত্যি কথা বলছে সেটা কি কেউ ঠিক করবেন না, ঠিক আছে? যাই হোক, এমনি যদি এটা বলা হয় যে ট্রুলি স্পিক, মানুষ হিসেবে কেমন? মানুষ হিসাবে 200, 500, 1000% পারফেক্ট, জোরে অপশন নেই। জোরে হাত তালি হোক। মানুষ যেভাবে এটা বলছেন অন্যরকম শোনাচ্ছে, বলবেন না। আমাদের অলরেডি 10 বছরের রিলেশন, বিয়ে হয়েছে 9 মাস। এই 10 বছরে আমি কোনো খুঁত বার করতে পারিনি। যত দিন যাচ্ছে আমি আরো ওর উপর নির্ভরশীল হয়ে পড়ছি। ফাইনাল রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ বন্ধ, আর হবে না, কেউ পারবে না করাতে। থ্যাংক ইউ ম্যাম। আমরা এগোবো। হ্যাঁ, কে যাবে? আমি তো জানতাম স্পোর্টিং পার্সন উনি আগে যাবেন, কিন্তু আমি একটা কথা বলি, আমি দেখেছি যেখানে যেখানে মেয়েদেরকে, না না আপনি যান, আপনি আমার কথা শুনে দাঁড়িয়ে গেলে হবে না, তারপর আবার পাল্টে যাবেন। যেখানে যেখানে মেয়েরা আগে গেছে সেখানে সেখানেই কিন্তু বেশি মার্কস পেয়েছে সবসময়ের জন্য সেই কাপড়রা। কারণ মেয়েরা খুব অনুভূতি নিয়ে কথা বলেন, খুব বোঝেন, আর ছেলেরা ভুলেই যায় তার বউয়ের ফেভারিট কালারটা কি, তার বউয়ের ফেভারিট খাবারটা কি, সেটা পর্যন্ত ভুলে যায় মাঝে মাঝে। সেই জন্য প্রযুক্তরা আগে গেছেন। আমার একটু সংশয় আছে, দেখা যাক সব হিসেব বদলে দিতে পারেন কিনা। যাক, দিদি চলে আসুন। লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? বলছে অ্যারেঞ্জ ম্যারেজ। যাক, এটা ভালো যে অ্যারেঞ্জ ম্যারেজটা। আনন্দবাজার পত্রিকা, দুজনেই? পত্রিকা থেকে আনা। ও, সেখানেও আমাদের যোগাযোগ রয়েছে। দেখুন, বলছেন যোগাযোগ হচ্ছে আনন্দবাজার পত্রিকা, আর তারই একটা পর্যায়ে বলা যেতে পারে দ্য টেলিগ্রাফ হ্যান্ড ইন হ্যান্ড। এটা জোরে হাততালি চাই, খুব ভালো লাগলো। দেখুন দেখুন, সবাই আমরা আনন্দবাজারের সঙ্গে যুক্ত রয়েছি। বাবা, আমার জীবনেও কিন্তু প্রথম চাকরি এখানে, কি করবো, সবাই একসঙ্গে জুড়ে আছি। যাই হোক, এখন কম্পিটিশনে চলে যাওয়ার পরে আপনি চলে আসুন আর দিদিভাইকে ওখানে পাঠিয়ে দিন। শুনেই তো নিলাম অ্যারেঞ্জ ম্যারেজ, আনন্দবাজার পত্রিকা। কত বছর? 12+ বিয়ে হয়েছে, এখনো চলছে। চলছে মানে খুব ভালোই চলছে। মানে দুটো বগি ছিল, 3 নম্বর বগি, আর দুটো বগি যা জোরে না দৌড়ায়, 2.5 নম্বর বগিটা যা জোরে দৌড়ায়, ওটা আমি দুদিনে বুঝে গেছি। এটা মেসেজে কোনো চাপ নেই। বলছি, কে বেশি রাগী? মানে বউ আগে রাখতোই না, আমি ওকে রাগ করা শিখিয়েছি, রাগ কিভাবে করতে হয়। এটার থেকে ভালো উত্তর আর কিছু হতে পারে না। যে হাততালি হোক। ওটাকে কি বলে জানেন? বলে নাকি যুধিষ্ঠির সত্যবাদী, কিন্তু শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছিল। কিন্তু এই শ্রীকৃষ্ণ একটা কথা বলে, ভাগ্যের চক্র কিন্তু খুব খারাপ। ভাগ্যের চক্র খুব খারাপ। যে রাতে রামের রাজা হওয়ার কথা ছিল, পরের দিন সকালে তাকে বনবাসে চলে যেতে হয়েছিল। সেই জন্য বললাম, ভাগ্যের চাকা কিন্তু খুব খারাপ। এখনো আনন্দ আছো, তুমি বলছো রাগ করা শিখিয়েছো। মানে এটার নিচে সবাই আমাকে জানে আমি কত রাগী। আমার তো দুদিনে, মানে একটা মানুষকে তার দুদিনে চেনা যায় না, কিন্তু আমার মনে হয় না। যাই হোক, আমি এত কিছু বলার পরে যখন দাদা রাগেনি, তখন আর রাখবেন না। এবার আমরা কম্পিটিশনে ফিরে যাই। আমাদের শ্রীমান শ্রীমতী 4টি কাপলসকে আমরা পেয়েছি। আমি গেল এতটা। যাই হোক, প্রদীপ্ত অ্যান্ড সৌমিতা, ওটা জোরে হাত তালিও। থার্ড ব্যাচ 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 থার্ড। ওটা হাত তালিও সবাই মিলে। এটা হাতে রাখো। আরে শুধু এটা প্রাইজ নয়, এটা দিলাম, প্রাইজ দেবো, ওটা দেখালে প্রাইজ দেবো। যাই হোক, এবার সেকেন্ড 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 পেয়ে গেছি। বাবা, দেখি একটু দেখি, আমি এখানে দেখি। এটা ঠিক আছে স্যার, এটা তো নাম লেখা আছে। বলছি, আমি মার্কশিটটা দেখছি স্যার, আমাদের কথাটা এটা অনেকটা মিলেছে। মিলবে স্যার, 9 ইয়ার্সের প্রেম বলেছিল, ঘন্টার মধ্যে প্রায় 10 ইয়ার্স হয়ে গেছে। এবার অনেকেই ভাবছে কারা। একজন এরকম করছে মুখটা, মানে বলছে মেয়াই, বলতে পারছেন আমি না বলা পর্যন্ত। সেকেন্ড পজিশনে আছেন অলিভা অ্যান্ড শঙ্কর শাহ।
জোরে হাত তালি চাই সবাই মিলে একসাথে। সবাই পরপর দাঁড়াবেন পাশাপাশি আমাদের ব্যানারের সামনে। হ্যাঁ, এবার ফার্স্ট আমি একটা কথা বারবার বলি, 4টে ক্যান্ডিডেট 3টে প্রাইজ আমরা দেবো, সেই জন্য ফার্স্ট সেকেন্ড থার্ড দিতে হচ্ছে। নয়তো 4 জনের মার্কসই কিন্তু পুরো গায়ে গায়ে। যদি মার্কশিট দেখা হয় মাইনাস প্লাস করে, এমন কিছু নাম্বারের ফারাক নেই, সবাই ভালো করেছেন, এটা অনবদ্য ব্যাপার একটা। ফার্স্ট পেছনে এরকম মন্ত্র করছে কেন জানেন? যতই ফার্স্ট যখন তার নামটা বলবো সে এখানে আনন্দ পাবে, কিন্তু বাড়িতে গিয়ে তার আজকে দুঃখ আছে আমার মনে হচ্ছে। ওই 3টে ব্লক পরে যার জন্য সেল্টারে জায়গা খুঁজতে বলেছিলাম। অর্চিতা এন্ড অভিষেক, জোরে হাত তুলে সবাই মিলে। তিনটে জুটিকে আমরা পেয়ে গেছি, ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড, এবং এই 3টে পুরস্কারই স্পন্সর করছেন বাজার কলকাতা। এই মুহূর্তে বাজার কলকাতার পক্ষ থেকে সেই পুরস্কারগুলো আমরা তাদের হাতে তুলে দেব। থার্ড প্রাইজ শ্রীমান শ্রীমতী থার্ড, আমরা প্রথমে ডেকে নিচ্ছি প্রদীপ প্রধান সঙ্গীতা ম্যাডামকে ডেকে নিচ্ছি। থার্ড জোরে একটু হাত তালি, তৃতীয় পুরস্কার আমরা তুলে দিচ্ছি তাদের হাতে, হাত তালি সবাই মিলে নাকি জোরে। অলিভা অ্যান্ড শঙ্কর শাহ দিয়ে দাও সেকেন্ড। একটু জোরে হাত তুলে সবাই মিলে। শ্রীমান শ্রীমতী দ্বিতীয় স্থান অধিকারী, তাদের হাতে আমরা পুরস্কার তুলে দিচ্ছি এই মুহূর্তে। শ্রীমান শ্রীমতী ফার্স্ট রঘু ডাকাত, প্রথমেই বলছিলাম ফার্স্ট, একটু জোরে হাত তুলে সবাই মিলে। অভিষেক অ্যান্ড অর্চিতা।